হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মুচমুচা খাস্তা পরোটার রেসিপি। এতটাই মজাদার যে এতটাই টেস্টি, একদম অবাক করার মতন। আর আজকে আমি পরোটাটা আটা দিয়ে তৈরি করব। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। আজকে আমি আটা দিয়ে পরোটা তৈরি করে দেখাবো, একদম মুচমুচা পরোটা খাস্তার মতন। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। লবণটা দিলে একটু টেস্টি দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, সামান্য একটি চিনি। চিনিটা দিলে পরোটাটা অনেক মুচমুচা হবে, খেতে অসাধারণ টেস্ট হবে। ফ্রেন্ডস, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে অ্যাড করছি আমি সয়াবিন তেল। আমি এখানে প্রায় 3 চামচের মতন আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। এটা আমি খাস্তার জন্য দিয়েছি, যে ভিতরে যে মচমচা থাকে সেটা থাকবে, একদম মুচমুচে খাস্তা হবে পরোটাটা। মুখে দিলে এতটাই টেস্টি হবে যে একদম বলার বাহিরে, অসাধারণ টেস্ট হবে। আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন, যাতে হাতে এভাবে নিয়ে যাতে মুট করা যায়। খাস্তাটা কিন্তু সুন্দর হয়েছে। এখানে আমি নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এখানে পানিটি কিন্তু একবারে অ্যাড করা যাবে না, আস্তে আস্তে করে পানিটা অ্যাড করবেন, যাতে আটাটা বেশি নরম না হয়। একদম নরমও হবে না ডোটা, একদম শক্তও হবে না। যেভাবে আমরা রুটির জন্য পরোটা নর্মালি বানাই সেভাবেই আমি আটাটা মেখে নেব। সেই কারণে একবারে পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আরেকটু পানি দিয়ে নেব। আপনারা কিন্তু বুঝেই পানি দেবেন। আমি কিন্তু বুঝেই পানিটুকু দিয়ে ডোটা তৈরি করব। আমার কিন্তু আর পানি লাগবে না, আমি এইটা দিয়েই সুন্দর করে আমি ডোটা তৈরি করে নেব। আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। যত সুন্দর করে মাখা হবে পরোটাটা কিন্তু খেতে অতটাই মুচমুচে হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটাটা ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি প্রায় 5 মিনিট এটা রেস্টে রেখে দেবো। আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমি সামান্য একটু তেল দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর চলে আসছি। আমি আটাটা হাত দিয়ে ভালো করে মেখে নেব, আবার একটু নিয়ে আমি ডো তৈরি করে নেব। আমি একটা চাকুর সাহায্যে আমি ডো তৈরি করে নেব। আমি 4 ভাগে করে নিচ্ছি। যেহেতু আমি 1 কাপ আটা নিয়েছি, সেটা দিয়েই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম মুচমুচা পরোটার রেসিপি। আমি 4টা সমানভাবে ভাগ করে নিয়েছি। আমি হাতের সাহায্যে ভালো করে গোল আকৃতি একটা শেপ করে নেব। আমি একদম এই পরোটাটা মোটাও করব না, বাট পাতলাও করব না। মিডিয়ামলি হোটেলে যে ধরনের পরোটা থাকে আমি সেই শেপটাই দিয়ে নিচ্ছি। পরোটা তো আমরা অনেকেই অনেকভাবে তৈরি করি, পরোটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। কিন্তু আজকে আমি আটা দিয়ে আপনাদের একদম অল্প উপকরণেই পরোটা তৈরি করে দেখাচ্ছি। কারণ হাতের কাছে কিন্তু ময়দা থাকে না, কিন্তু আপনারা এই আটা দিয়েও কিন্তু সুন্দর একটা পরোটার রেসিপি করে নিতে পারবেন। এই পরোটাটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে। আপনারা ভাজি দিয়ে খেতে পারেন, মাংস হোক বা চা হোক, প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু এই পরোটা অসাধারণ টেস্ট হবে। আমি হাতের সাহায্যে গোল করে আমি একটু শুকনো আটা দিয়ে আমি একটা বেলে নেব। আপনার যে যেমনটা যতটা বড় করবেন ততটাই করবেন। আমি আমার মতন করে নিচ্ছি। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট। আর এই পরোটা যেমনটা দেখতে সুন্দর, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ একদম মচমচা পরোটা। আমার মোটাটা কিন্তু দেখে বুঝতে পারছেন, আমি বেশি পাতলাও করিনি, মোটাও করিনি। আমি এভাবে সব পরোটাগুলি বেলে নেব। আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা একটু লং না হয়, সে কারণে আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমি একটু ভিডিওটা ফাস্ট করে নিয়েছি। আমি সব পরোটা এভাবেই কিন্তু বেলে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেলে নিয়েছি সব।
এবার আমি চুলায় একটা প্যান উঠিয়ে দিয়েছি, আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি সব পরোটাগুলি সুন্দর করে ভেজে নেব। একদম অল্প ঘরে থাকা উপকরণে কিন্তু আপনি এই পরোটাটা তৈরি করে নিতে পারেন একদম অল্প সময়ের মধ্যে। আমি কিন্তু তেমন কিছু ইউজ করিনি, একদম সাদাসিধা পরোটার রেসিপি তৈরি করেছি। ফ্রেন্ডস, আরেকটা কথা বলি, হোটেলের যে পরোটাটা, তাদের হোটেলে পরোটা খেয়ে দেখবেন, আপনার যখন খাবেন তার কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদের গলাটা শুকিয়ে আসবে। সেটা হচ্ছে আপনার ওই পরোটার ভিতর কিন্তু বেকিং পাউডার দেওয়া হয়, সেই কারণে কিন্তু অতিরিক্ত গলা শুকায় আসে। আমি কিন্তু এই ধরনের কিছুই ইউজ করিনি। আপনারা কিন্তু এই সামান্য তেল দিয়ে কিন্তু সুন্দর মচমচে পরোটা তৈরি করে নিতে পারেন। আমি ব্রাউন করে পরোটাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এই প্রসেসেই আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। ফ্রেন্ডস, দেখেই তো বুঝতে পারছেন আমি কতটা সহজভাবে পরোটাটা তৈরি করে নিয়েছি। এভাবে পরোটা কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি যেভাবে বেলে নিয়েছি সেভাবে কিন্তু হালকা সেকে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিয়ে যখন ইচ্ছে হবে তখন কিন্তু আপনারা ভেজে নিতে পারেন, একদম মাসকে মাস ভালো থাকবে। আমি কিন্তু প্রায় সময় এটাও করি, আমি হালকা তাওয়ায় কিন্তু গরম করে তারপর কিন্তু আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই। আমার পরোটাটা কিন্তু অনেক মুচমুচে, দেখতেই কিন্তু মনে হচ্ছে অনেক মুচমুচে হবে। একবার হলেও ট্রাই করবেন। আমি প্রত্যেকটা পরোটা আমি এভাবেই ভেজে নেব, কারণ পরোটা হলে একটু লাল লাল হলে বেশি ভালো লাগে, আর মুচমুচে আমার কাছে কিন্তু পরোটাটা মুচমুচেই ভালো লাগে। আমার প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু এটা চা দিয়ে খাবো। ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি এই পরোটা বানিয়ে কিন্তু আমি চার সাথেই খাই, অসাধারণ লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমি আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, কতটা খাস্তা হয়েছে এই তেল দেওয়ার কারণে, অসাধারণ হয়েছে। এতটা সফট একটা পরোটার রেসিপি, আর তাও আটা দিয়ে। ময়দা দিয়েও করা যায়, বাট হচ্ছে ময়দা তো সহজে হাতের কাছে থাকে না, সেই কারণে আটা দিয়েই আমি করেছি। আটা দিয়ে কিন্তু খুব সুন্দর মচমচে পরোটা হয়েছে, একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবে।